কিন্তু অর্থটা তা ছিল না। সমাজ জীবনকে, দেশকে, জাতিকে রক্ষা করার জন্য তারা যে আদর্শ স্থাপন করে গেছে সমাজের বুকে, তাদের মূর্তিগুলো দেখলেই তো তোমাদের বোঝা উচিত। মূর্তিগুলোর মাধ্যমে তো মানচিত্র, যেমন মা কালী, তার মূর্তিটা কি দেখো, তিনি তো মা, তাই না? তিনি মঙ্গলময়ী মা, কিন্তু মায়ের রূপটা দেখো কিরকম, তিনি উলঙ্গিনী। হ্যাঁ, আজকে আমাদের মায়েরা উলঙ্গিনী হয়ে আমাদের সামনে নাচবে, ভালো লাগবে? কিন্তু মা কালী কিন্তু তাই, তার কাপড়ের ঠিক ছিল না। আসলে শক্তির জন্য তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলেন, তাদেরকে নিধন করে সেই সমস্ত মাথাগুলোকে তিনি মালা বানিয়ে গলায় পরিধান করেছিলেন। সেই ব্যাখ্যা কোথায়? বড় বড় মন্দির তো হয়ে গেছে, কত মঠ, কত মন্দির। এই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই সখীদের নিয়ে তিনি বৃন্দাবনে লীলা করেছেন, আর ঠাকুর কি বলছেন? তিনি কি খালি লীলাই করেছেন আর কিছু করেনি? সেগুলো তো পারায় না, সেগুলি তো জানায় না। কি করেছিলেন তিনি? সবাই আমরা জানি। পুরো পাণ্ডবের যুদ্ধটা তিনি করেছিলেন, কৌরবকুলকে ধ্বংস করেছিলেন। সেই কথাগুলো মঠ মন্দিরে জানায় না। যদি জানাতো তাহলে সমাজটা সুন্দর হতো। কারণ দেব দেবতাদের আদর্শগুলো যদি আমরা পালন করে চলতাম, তাহলে আমরাও দেবতা হতাম। আজকে কেন এত হাহাকার, কেন এত মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি? সমাজটা কি ভালো আছে? ভালো নেই। তাই শ্রী ঠাকুর বলছেন, সূর্য ছেড়ে দেবে তোমাদের, সূর্যের আলো ছাড়া তো ফিনিশ, কারোর কোনো অস্তিত্ব থাকবে না। যত বড় রাজা মন্ত্রী ব্যবসায়ী হোক না কেন, সূর্য ছাড়া কোনো উপায় নেই। বাতাস ছাড়া শেষ, ফুটানি শেষ। জল মাটি ছাড়া কিছুই আমাদের অস্তিত্ব থাকবে না। যাদের দ্বারা ফুটানি করছো, এত বাহাদুরি করছো, এত নাচতাছো, গাইতাছো, তাদের কথা ভাববা না। তোমরা ভুলে গেছো তাদের কথা, কিন্তু ভুলে গেলে হবে না। তারা তো দেখছে যে পঞ্চভূতের দ্বারা, যে দিদি ভাইটা গান করলো, পঞ্চভূতের দ্বারা সৃষ্টি, সেই পঞ্চভূতকেই আমরা পাত্তা দিচ্ছি না। এ কি ধর্মেশ হইবে? তাই শ্রী ঠাকুর বলছেন, দেব দেবতাদের অষ্টগুরুর কথা তোমরা ভুলে যেও না। এই যে শিব, মাথার মধ্যে কলসি কলসি জল, জল ঢালা হচ্ছে, কিন্তু শিব তো তা ছিলেন না। তিনি কি ছিলেন? সর্বহারাদের পাশে ছিলেন, অল্পে তুষ্ট ছিলেন। তিনি খুব অল্পেই খুশি হয়ে যেতেন।